ইসরায়েল আমেরিকা ভার্সেস ইরান যুদ্ধের ফলে বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশেও। এর সবচেয়ে বড় প্রভাব পড়ছে বিমানবন্দরে, কেননা মধ্যপ্রাচ্যে সৃষ্ট পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে, যার ফলে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রভাব পড়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এতে কেবল মঙ্গলবার দুপুর পর্যন্তই ঢাকা বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল হয়। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ কাউসার মাহমুদ জানান, যুদ্ধ পরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং ৩ মার্চ আসন্ন ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলে মোট ১৪৭টি ফ্লাইট বাতিল হয়। তবে এত হতাশার মাঝেও ভুক্তভোগী যাত্রীদের জন্য নতুন খুশির সংবাদ দিল কাতার। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ১ মাসের জন্য সব এন্ট্রি ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কাতার সরকার। মঙ্গলবার এক বিবৃতিতে তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতির উপর নির্ভর করে এই মেয়াদ আরও বাড়ানো হতে পারে। ২৮ ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এছাড়া বিবৃতিতে আরও বলা হয়েছে, ভিসার মেয়াদ বাড়ানো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে হবে। এছাড়া এই প্রক্রিয়ায় কোনো ফি লাগবে না এবং অতিরিক্ত আবেদন জমা দেওয়ারও প্রয়োজন হবে না। সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।